যুব সমাজকে ফুটবল উন্মাদনায় সময় নষ্ট না করে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে লালমনিরহাটের নতুন ডায়ালাইসিস সেন্টারে উদ্বোধন করেছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এছাড়া অন্যান্য মন্ত্রীদের এসব নানামুখী তৎপরতার আরও খবর জানাচ্ছেন লিওন আজাদ। যুব সমাজকে অলস সময় কিংবা ফুটবল উন্মাদনায় মাতোয়ারা না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মৌলালী গ্রামে স্থানীয় এক যুবকের উদ্ভাবিত সোলার সেচ পাম্পের উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। ওই উদ্ভাবন করা, ভালো ব্যবসা করা, যাতে করে নিজে ভালো চলতে পারি, পাপের উপরে আপনার বোঝা না হওয়া, আর জমি বিক্রি করে কাজ না করা। নারী উন্নয়নে কাজ করছে সরকার, এমন মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি। লক্ষ্মীপুরে এক সভায় তিনি একথা বলেন। নারী বান্ধব হিসাবে যে দায়িত্বটুকু নিয়ে সরকার কাজ করতেছে, একমাত্র কারণ হইল একজন মা তার ছেলে তার মেয়েটা যদি শিক্ষায় শিক্ষিত হয়, পুরা জাতিটা শিক্ষিত হবে না। এদিকে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে লালমনিরহাট ডায়াবেটিক হাসপাতালে নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মন্ত্রী জানান, এর মাধ্যমে স্থানীয় রোগীদের দূর দূরান্তে যাওয়ার ভোগান্তি ও খরচ দুটোই কমবে। এই ডায়ালিসিস সেন্টারের মাধ্যমে এই দীর্ঘদিন যারা ডায়ালিসিস নেওয়ার কষ্ট ভুগেছে, কিছুটা হলো তাদের লাঘব হবে। উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে নেত্রকোনায় সুধী সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সভায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় থাকা ভুলভ্রান্তি সংশোধনের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে এলপিজি সিলিন্ডারের দাম তাৎক্ষণিকভাবে কমানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুপুরে যশোর সার্কিট হাউসে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ভুতুরে বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। সংসার পরিচালনার স্বস্তি এনে দেবে। পটুয়াখালী ইপিজেডে সম্পূর্ণ বিনিয়োগ করতে চায় মালয়েশিয়া ও চীন। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী জানান, এই মেগা বিনিয়োগে প্রায় 1.5 লাখ মানুষের কর্মসংস্থান হবে। লিওন আজাদ, RTV।